আগামীকাল ৩০শে জানুয়ারি অত্যন্ত শুভ দিন বলেই মানা হয়। শ্রবণা নক্ষত্র ৪টে রাশির নাম বেরিয়েছে যাদের লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে। অর্থাৎ এটা অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা। এটা আপনাদের প্রত্যেকটা দিন এই আলোচনাটা করি। আপনাদের অতি পরিচিত প্রোগ্রাম অর্থপ্রাপ্তি যোগ। এই অর্থপ্রাপ্তি যোগে যে ৪টে রাশির নাম বেরিয়েছে আজকে তাদের অ্যালার্ট করাই আমার কাজ। অবশ্যই আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভালোভাবে প্রোগ্রামটা শুনুন, বুঝুন, তারপর আপনার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন। অনেকেই আছেন ভাববেন আমার রাশি আছে, এই ৪টে রাশির মধ্যে আপনার কোনো একটি রাশি আর আপনি সব পেয়ে গেছেন। লটারি কাটবেন, কোটি টাকা পাবেন। একদম ভুল। আপনার এই ৪টে রাশির মধ্যে যে কোনো একটি রাশি আছে, আপনার জন্মছক বা হস্তরেখায় রাহু, শুক্র, মঙ্গল ভালো আছে, আপনার মধ্যে বড় হওয়ার স্বপ্ন আছে, আপনার মধ্যে অনেক চাওয়া আছে, আপনার সাথে মিলবে। আর আপনার রাশি আছে, আপনার গ্রহ নক্ষত্র সঠিক নেই বা গ্রহ নক্ষত্র সঠিক থাকলেও আপনার মধ্যে কোনো চাহিদা নেই, আপনার মধ্যে কোনো আগুন নেই, তাহলে কি হবে? আপনার গ্রহ ভালো থেকেও কাজ করবে না। আবার অনেক সময় দেখা যায় গ্রহ খারাপ, আপনার মধ্যে চাহিদা আছে, সেটাও কাজ করবে না। এইগুলো আপনাদের বুঝতে হবে। তারপর আপনার জীবনে এপ্লাই করতে হবে। অনেকে তো এটা বোঝে না। অনেকের মাথায় এটাই থাকে, আমার রাশি উনি বলল, এটা আমার প্রাপ্য, এটা আমি ঘরে শুয়ে বসে পাবো। যখনই পাবেন না তখনই মন মানসিকতা খারাপ হবে যে উনি কি বলছে আমার রাশি। অনেকেই তো বলে। আপনি বললেন আমার রাশি লটারি আমার হলো না। আমার অনেক কিছু বলতে ইচ্ছা করে তাদের কিন্তু বলি না। তারা প্রোগ্রাম দেখেই না। আমি কিন্তু প্রত্যেকের হবে বলি না কখনো। সেটা হতে পারে না। আপনি কমন সেন্স দিয়ে ভালো করে বুঝুন তো, যদি প্রত্যেকে কোটিপতি হয় তাহলে এই শ্রমিকের কাজ কে করবে? এটা ঈশ্বরের একদম দেওয়া দান। এটা আমি আপনি কে এগুলো উল্টাবো? পারব না। কিন্তু তার মধ্যে এই রাশির জাতক জাতিকাদের 50% আমি বলে থাকি। 50% জাতক জাতিকাদের ধনী হতে হবে। তাহলে আমাদের দেশ চলবে না। আর 50% জাতক জাতিকাদের ভিখারি হতে হবে। তবেই কিন্তু দেশ চলবে। তাই এটা আপনি আমি বদলাতে পারি না। চেঞ্জ করার জন্য চেষ্টা করতে পারি। তাই আপনার রাশি আছে, আপনার সাথে মিলতে হবে। এরকমটা কখনো সম্ভব না। আপনার রাশি আছে, আপনার সঙ্গে তখনই মিলবে যখন আপনার গ্রহ নক্ষত্র সাপোর্ট করবে। আপনার মধ্যে চাহিদা থাকবে, তারপর যেয়ে মিলবে। এটা সকলের কখনো হতে পারে না। আপনি ভালোভাবে ভাবুন তো, আপনার রাশি কয়েক হাজার কোটি জাতক জাতিকাদের আছে। প্রত্যেকে যদি কোটিপতি হয়, তাহলে কি হবে? সবই তো কোটিপতি হয়ে গেল। আজ আপনি হবেন, কাল আরেকজন হবে, পরশু আরেকজন। কারণ কোনো না কোনো রাশি তো প্রত্যেকটা দিন আছেই অর্থপ্রাপ্তি যোগ। তাহলে তো ১ মাসের মধ্যে সমস্ত লোক কোটিপতি হবে। তাহলে আপনার বাড়ি কে বানাবে? আপনি বিছানায় ঘুমোচ্ছেন, সেটা কে তৈরি করবে? কে করবে? চাষ কে করবে? আপনি খাবেন কি? বড়লোক কোটিপতি কখনো চাষ করবে মাঠে গিয়ে? তাই পৃথিবী আমাদের এইভাবেই তৈরি। প্রত্যেকের ভালো কখনো থাকতে পারে না। আবার খারাপও থাকতে পারে না। তাই আপনারা অনেকেই ভাবছেন যে আমার রাশি উনি বলল আমার সাথে মেলেনি। তার মানে উনারটা কারোরটাই মেলেনি। ভুল করবেন। আমাদের কাছে সমস্ত তথ্য থাকে, প্রমাণ থাকে। কারণ এখনো বহু লোক আছে, তাদের মধ্যে সততা আছে। তারা যখন তাদের জীবনকে বদলে ফেলে না, আমাদের সঙ্গে সাক্ষাৎ করে, ছবি পাঠায় এবং তার অ্যাড্রেসও পাঠায়। কেন পাঠায়? বিশ্বাস নিয়ে, যে জানে যে এই জায়গাটা এমনই একটা জায়গা, সম্পূর্ণ সমস্ত কিছু গোপনীয়তা বজায় রাখা হয়। আমরা মানুষের সম্মানকে শ্রদ্ধা করি। প্রত্যেকের পার্সোনালিটিকে সম্মান করি। তাই আমরা প্রকাশ্যে কখনো আনবো না অন্যান্য ইউটিউব চ্যানেলের মতো। যে সামনে আপনাদের দেখালাম, এই যে বড়লোক হয়েছে, আমার দিকে কি লাভ? ২ টো ভিউ বাড়বে। দরকার নেই। আপনার সম্মানকে ছোট করব না। তাই আমাদের কাছে প্রমাণ আছে। এই প্রমাণ আমি জানলেই হবে। আপনাদেরকে জানানোর দরকার নেই। এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, অনেকেই ভাবছেন আমার রাশি আছে মেলে না। আপনার মিলবে না এই কথাটা আমিই বলে দিই। 50% জাতক জাতিকাদের আমার যেকোনো আলোচনা মিলবে। 50% জাতক জাতিকাদের মিলবে না। কারণ এই 50% জাতক জাতিকাদের যাদের মিলবে, জানতে অজান্তে গ্রহদের সম্পূর্ণ সুপ্রভাব তাদের মধ্যে আছে। আর যে 50% জাতক জাতিকাদের মিলবে না, তাদের মধ্যে কিন্তু সমস্ত শুভ গ্রহ অশুভ হয়ে বসে আছে। আর এটা হওয়ারই, এটা হতেই হবে। কখনো 100% বলে কিছু হয় না। প্রত্যেকের সাথে কখনো ভালো কিছু হয় না, হতে পারে না। তাই আপ অ্যান্ড ডাউন হবেই। কখনো এর খারাপ থাকবে, কখনো ওর ভালো থাকবে। দেখবেন বহু আপনার চোখের সামনে দেখবেন কোটিপতি ভিখারি হয়ে গেছে। তার ডিউটি শেষ, এখন ভিখারি হওয়া। আবার আপনার চোখের সামনেই দেখবেন বহু ভিখারি আছে, কোটিপতি হয়ে গেছে। তার কোটিপতি হওয়ার সময় আসছে, সে কোটিপতি হয়েছে। এগুলো সবই আমাদের কি বলবো, প্রাকৃতিক যে আমরা দেখতে পারি, সমস্ত প্রাকৃতিক দৃশ্য,
প্রকৃতির উপরে কিছু নেই, প্রকৃতির উপরেই আমরা নির্ভর করছি। তাই প্রকৃতি কিন্তু আমাদের এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছে, কখনো ভালো কখনো খারাপ। ইউনিভার্স আমরা যাকে বলি, ইউনিভার্সই আমাদের সমস্ত কিছু দেয়, চাওয়া পাওয়া যদি সঠিক হয়। ভুল চাওয়া হলে শেষ করে দেয়। তো এগুলো বোঝার আছে, যারা বোঝে তারা জীবন বদলাবেই বদলাবে। যারা বোঝে না তারা সেম জায়গায় বসে থাকবে। যে কথাটা আমি প্রত্যেকটা দিনই বলি যে 50% জাতক জাতিকারা মিলিয়ে নিতে পারবে, 50% জাতক জাতিকারা কিচ্ছু মিলাতে পারবে না। ওই সেম জায়গায় রোজ প্রোগ্রাম দেখবে, পরিবর্তন হবে না। কারণ তারা শর্টকাটে কোটিপতি হতে চায়। এরা এইসব মানে না, বোঝে না। তারা একটা কথাই বোঝে, আমার রাশি আমার সাথে মিলবে। আমার এরকম অনেক শুনতে হয়, যে কারণে এই কথাগুলো বলা হলো। হ্যাঁ, আপনি আমার রাশির কথা বললেন, মানে এমন আমি চিনি সেই ব্যক্তির, আমার পাশেই বাড়ি আরকি। এমন একটা ব্যাপার যে আমি ওকে সব চিনি, বলে দিয়েছি, "হ্যাঁ, তুই লটারি কাট, পেয়ে যাবি।" এরকমভাবে বলে আরকি। তাদের কথাই বলছি যে তাদের এত শর্টকাটে কোটিপতি হওয়ার ইচ্ছা, নেশা, তার সম্পর্কে কিছু জানে না। শুধু এটাই জানে আমার রাশি আছে, চলো লটারি কাটি। আদৌ পাওয়ার অবস্থায় আপনি আছেন তো? সেটা জানতে হবে। এবং আরেকটা কথা আমি বলি, কর্মফলের উপরে কিছু নেই। আপনি যদি মনে করেন আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন, কর্ম করতে হবে। শুয়ে বসে কিছু হবে না। যত গ্রহ আপনাকে সাপোর্ট করুক, আপনি শুয়ে থাকুন না, গ্রহ খারাপ হয়ে যাবে। কিচ্ছু হবে না। তাই চেষ্টা করুন, অবশ্যই আজ না হয় কাল সফলতা পাবেন। এটা আমি বললাম, গ্যারান্টি দিয়ে বললাম। অবশ্যই আপনার সাকসেস আসবে। কিন্তু চেষ্টা করুন। চেষ্টা ছাড়া ঘরে বসে শুয়ে কিছু হবে না। অবশ্যই এক, এক করে রাশিগুলো বলব এবং শেষ পর্যন্ত যদি থাকতে পারেন লটারির লাকি নাম্বার এবং শুভ সময় থাকবে। যারা লটারি প্রিয় লটারি কাটেন, প্রত্যেকের জন্য নয়। যারা লটারি কখনো কাটেননি, কাটবেন না, ভাবছেন দরকার নেই তাদের, তাদেরও অবস্থা আছে ভালো হওয়ার। চোখ কান খোলা রাখতে হবে। আর যারা লটারি প্রিয় তাদের জন্য লটারি লাকি নাম্বার এবং শুভ সময় অবশ্যই আমি বলব। প্রথমেই যে রাশির কথা বলব, সেই রাশিটি কিন্তু মেষ রাশি। আগামীকাল মেষ রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে নাম বেরিয়েছে। আর এই অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ ভাগ্য বদলাবে, এটাই স্বাভাবিক। তাই মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আর আপনার যদি লটারি কাটার ইচ্ছা বা নেশা থাকে, ছোট করে একটি লটারি কাটুন। শুভ সংখ্যা, শুভ সময় আমি বলে দেব। আর যদি মনে হয় আপনার মেষ রাশি ঠিক আছে, মিলে গেছে, আপনি কখনো লটারি কাটেননি, কাটবেন না, মানসিকতা এরকম আছে যে আমি কখনো কাটবো না, একদম সঠিক। প্রয়োজন নেই, লটারি ভালো না। আপনার কি করতে হবে? চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। রাস্তাঘাটে ৳১০ বা ৳৫০০ পরে পেতেই পারেন। সেই টাকাটাই কিন্তু আপনার ভাগ্য বদলাতে পারে। সেটাকে অবশ্যই মান্যতা দিয়ে পুজো করে ক্যাশে রাখুন। ভাগ্যের চাকা ঘুরে যাবে। আর যদি মনে হয় খরচ করবেন, তাহলে কিন্তু হাজার গুণ বৃদ্ধিতে আপনার পকেট থেকে বেরোবে। কখনোই খরচ করা যাবে না। এরপর ২ নম্বর যে রাশির কথা বলব, সেই রাশিটি অবশ্যই মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে ভাগ্যের চাকা ঘুরবে। নানাভাবে সুযোগ সুবিধা কিন্তু আপনি পেতে পারেন। আর অবশ্যই লটারির থেকেও ভাগ্য বদলাতে পারে। যদি আপনি লটারি প্রিয় হন, লটারি মাঝে মধ্যে কাটেন বা ইচ্ছা আছে, অবশ্যই আমি যে শুভ সময় এবং লাকি নাম্বার বলব, মেইনটেইন করে একটি লটারি কাটতেই পারেন। সেই জায়গা থেকে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। আর যদি মনে হয় আমার রাশি তো ঠিক আছে, আমি তো লটারি কাটবো না, সঠিক, প্রয়োজন নেই। তাহলে কি করবেন? চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। অবশ্যই আপনি যদি চোখ কান খোলা রাখতে পারেন, রাস্তাঘাটে ৳১০ বা ৳৫০০ পরে পেতেই পারেন। সেটাকেই মান্যতা দিয়ে পুজো অর্চনা করে আপনার ক্যাশে রেখে দিন। সেই জায়গা থেকেও কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। নানাভাবে আপনার অর্থ একদম চম্বুকের মতো টেনে নিয়ে আসতে পারে। কারণ ওটার অতটাই পাওয়ার থাকবে ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ। আর যদি মনে হয় যে না আমি লটারি কাটবো, তাহলে অবশ্যই সময় এবং নাম্বার মেইনটেইন করে কাটতে পারেন। এরপর ৩ নাম্বার যে রাশির কথা বলব, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু একই কথা বলব। দারুণ সময় থাকছে কন্যা রাশির জাতক জাতিকাদেরও। আমি বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে কিন্তু আপনার জীবনে সুযোগ আসতে পারে। আগামীকাল আপনার ভাগ্যের চাকাও ঘুরে যেতে পারে। আর যদি আপনার কন্যা রাশি হয়, আপনি লটারি প্রিয় বা লটারি কাটেন, তাহলে অবশ্যই শুভ সময় এবং লাকি নাম্বার মেইনটেইন করে একটি লটারি কাটতেই পারেন। ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। আর যদি মনে হয় যে না আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, প্রয়োজন নেই, তাহলে কি হবে? অবশ্যই চোখ কান খোলা রাখুন। রাস্তাঘাটে কোথাও না কোথাও ৳১০ বা ৳৫০০ পরে পেতেই পারেন। সেই জায়গা থেকেও আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। সর্বশেষ ৪ নাম্বার যে রাশির কথা বলব, ধনু রাশি। এই ধনু রাশির ক্ষেত্রেও কিন্তু একই কথা বলব। আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে আপনার নামও বেরিয়েছে। দারুণ সময়। তাই অবশ্যই আপনার চোখ কান খোলা রাখতে হবে। যদি আপনি লটারি প্রিয় হন, তাহলে একটা লটারিও কাটতে পারেন।
সেই জায়গা থেকেও ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। লাকি নাম্বার, শুভ সময় আমি বলে দেবো। আর যদি মনে হয় যে না, আমি তো কখনো লটারি কাটিনি, কাটবো না, তাহলে অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। রাস্তায় 10 টাকা বা 500 টাকা পড়ে পেতেই পারেন, সেই জায়গা থেকেও ভাগ্যের চাকা ঘুরতে পারে। এবার আসুন, এই যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, লাকি নাম্বার বলবো, এক একটা রাশির আলাদা আলাদা সেই নাম্বারগুলো ভালো করে নোট করে নিন। যারা লটারি প্রিয়, লটারি কাটেন তাদের জন্য অবশ্যই মেষ রাশির জন্য লাকি নাম্বার 93, মিথুন রাশির জন্য অবশ্যই 69 এবং কন্যা রাশির জন্য 89 আর ধনু রাশির জন্য 59। এগুলো টিকিটের শেষ দুটো সংখ্যা হতে হবে। এবার আসুন শুভ সময়। শুভ সময় আগামীকাল সকাল 8টা থেকে বেলা 12টা, অত্যন্ত শুভ। এই সময়টা যদি বের করতে না পারেন তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও সারাটা দিনই শুভ কাটতে পারেন। রাহুকাল কখন? আগামীকাল দুপুর 1টা 13 মিনিট থেকে দুপুর 2টো 37 মিনিট, সময়টা রাহুকাল। এই সময়টা এড়িয়ে যে কোনো সময়ই আপনি লটারি কাটতেই পারেন। আর যে পর্যন্ত আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।